কি বলবেন যে দেশে এত বড় নিট কেলেঙ্কারি হলো, কি বলবেন? সারা দেশে মানুষের সব ক্ষেত্রেই কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকার করছে। আমাদের রাজ্যে যে সরকার আছে তারাও যা যা কাজ করছে সবটাই কেলেঙ্কারি। এই দুই কেলেঙ্কারির যে সরকার আছে এই সরকারকে দেশ থেকে এবং রাজ্য থেকে সরাতে হবে, এটাই মূল কথা মানুষের। এই কাজটা বামপন্থীরাই করতে পারে, অন্য কোনো বিকল্প শক্তি নেই যারা এই কাজ করছে। বামপন্থীরা আমাদের রাজ্যে ঐক্যবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তারা প্রথমে এই রাজ্য থেকে রাজ্যের শাসক তৃণমূলকে উৎখাত করবে, মানুষকে সঙ্গে। দাদা, শিক্ষাক্ষেত্রে এইরকম একের পর এক ঘটনা আসছে, এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে যে ক্ষেত্রে কাজ করছে, আপনারা সাংবাদিক বন্ধুরা যদি সতর্ক থাকে, সব ক্ষেত্রে এরকম বৃহত্তর কেলেঙ্কারিগুলো বেরিয়ে আসে। যত বৃহত্তর কেলেঙ্কারি বেরিয়ে আসবে মানুষের সামনে, মানুষকে ঘৃণা করবে। সরকারি শিক্ষা এখন দেখা যাচ্ছে যে রয়েছে, বেসরকারি শিক্ষা ওনার কত বছর, প্রতি বছর বামফ্রন্টের আমলে প্রাইমারি টিচার নিয়োগ হতো, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। আমার কাছে বসে আছে প্রফেসর, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে বাম আমলে চাকরি পেয়েছে। এখন কলেজ সার্ভিস কমিশন নেই, স্কুল সার্ভিস কমিশন নেই, প্রাইমারি নিয়োগ নেই। ভুল পথে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগটা সবটাই কেলেঙ্কারি। কারণ সরকারের একটা সিদ্ধান্ত রয়ে গেছে বামফ্রন্ট সরকারের সময়, শিক্ষক নিয়োগ হবে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি টিচার নিয়োগ হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে, কলেজ শিক্ষক নিয়োগ হবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের তৃণমূল সরকার, তার শাসক দল, তারা যত্রতত্র নিয়োগ করছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। সকলকে নিয়ে খবর ব্লকের কর্মীরা নেতাজি সুভাষচন্দ্রের মত এবং পথকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আশা করি সকলেই আমাদের সঙ্গে আছেন। এই বার্তায় আজকের এই অনুষ্ঠানে আমরা। আমার নাম অজয় সরকার, সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির সম্পাদক কমিটির সদস্য এবং যুবলীগের বৈদ্যবাটি লোকাল কমিটির সভাপতি।